নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি বলছি। আজকে আমার রান্নাঘরে আপনাদের রান্না করে দেখাবো ভোলা মাছের ঝাল। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিস ভোলা মাছ। আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা নিয়ে নিয়েছি বড় সাইজের টমেটো। তাহলে চলুন রান্নাটা সেরে নেওয়া যায়। কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি রিফাইন তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা রিফাইন তেলে করব। তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে লাগিয়ে নেব। তেল গরম হয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে যেতে পারে। এবার আমি মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। এইভাবেই বাকি মাছগুলোকেও ভেজে নেব। এইভাবেই আমি বাকি মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলোকে। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দেব সব মশলা। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচিটাকে। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম।
সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা আমার কষানো হয়ে আছে। ভোলা মাছের ঝালটা চট জলদি তাড়াতাড়ি করে নেওয়া যায়। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিতাম। ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ঝোলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্না আমার প্রায় হয়ে এসেছে। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে। ভোলা মাছের ঝাল। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ভোলা মাছের ঝাল আমার রান্না হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আজকের পর্যন্ত এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপির সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।